মানুষ কত কিছুর জন্যই না পাগল। কেউ পাগল টাকার জন্যে, কেউ পাগল গাড়ি বাড়ির জন্যে, আবার কেউ বা প্রেমের পাগল। এখন যাদের কথা বলবো তারা পাগল গরুর জন্যে, অর্থাৎ গরু প্রেমী। এক ঝাঁকে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী, তরুণ তরুণী, ছেলে বুড়োর যত ধ্যান জ্ঞান গরুকে নিয়ে। তাদের গরুকে নিয়ে গল্পের যেন শেষ নেই। গরু পাগল নামে বিভিন্ন ফেসবুক গ্রুপ গরুর হাটে ঘাটে খামারে দেশের প্রাণী সম্পদকে ফুটিয়ে তোলার জন্য প্রদর্শনী সহ নানা রকম উদ্যোগ নিয়ে থাকে। নারায়ণগঞ্জ থেকে তারেক স্বপনের তথ্য ছবিতে প্রতিবেদন। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। এক ঝাঁক স্কুল কলেজ পড়ুয়া তরুণ তরুণী দলে দলে গরুর ছবি প্রিন্ট করা টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে খামারগুলোতে। তেজি পাগলা গরুকে আদর করে ভালোবেসে বন্ধু বানিয়ে নিচ্ছে। গরু নিয়ে করছে র্যাম্প শো প্রদর্শনী, হচ্ছে কেক কেটে গেট টুগেদার। এ যেন গরু পাগলদের এক মিলন মেলা। এসব গরু পাগলদের মিলন মেলা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন হাজারো দর্শক। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে গরু নিয়ে মাতামাতি, এর জন্য ঈদের আগেই বাড়তি ঈদ আনন্দ। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন খামারে গিয়ে গরু পাগলদের এই উন্মাদনা চলছে। এমনই এক গরু লাভার ফেসবুক গ্রুপ, দ্য রাঞ্চ অফ কাউ লাভার্স। গরুর প্রতি ভালোবাসা থেকেই গরু নিয়ে তাদের ধ্যানে জ্ঞানে চিন্তা ভাবনায় এই পাগলামি। গার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে 14 দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ। আমরা পুরান ঢাকা থেকে এখানে এসেছি, দি র্যাঞ্চ অফ কাউ লাভার্স গ্রুপ থেকে। আমরা সবাই এখানে এসে ঘুরলাম ফিরলাম, গরু দেখলাম অনেক ধরনের, আর অনেক মজা করলাম, কেক কাটলাম, শো হলো আমাদের একটা ছোটোখাটো, মানে ঈদের আনন্দটা আমরা আগেই পেয়ে গেলাম। অনেক ভালো লাগলো এখানে এসে। গরুকে ভালোবাসি, এর জন্য এখানে আসা। ভালোবাসার থেকে গরুকে অনেক পছন্দ করি, এর জন্য প্রতি বছর আমাদের এখানে আসা হয়। আমরা সবাই একসাথে অনেক মজা করি। এই যে আসলাম, অনেক ভালো লাগলো, গরুর র্যাম্প শো দেখলাম। আমাদের এই গেট টুগেদার পার্টিটা প্রতি বছরই হয়, এবছরও হয়েছে, ভালো লাগছে অনেক বেশি। ছোটবেলায় কোরবানির ঈদ আসলেই বাবা, দাদা কিংবা চাচা সহ বাড়ির বয়োজ্যেষ্ঠদের সাথে মনের আনন্দে গরু কিনতে হাটে যেতেন পরিবারের ছোট্ট ছেলেটি। ছেলেবেলায় গরু কিনতে গিয়ে গরুর প্রতি যে ভালোবাসা সৃষ্টি হয় তা আজও ধরে রেখেছেন তারা। খামারে হাটে গিয়ে গরুকে শরীরে, মাথায়, গলায় আদর করে হাত বুলিয়ে ভালোবেসে আপন করে নিচ্ছেন তারা। আসলে গরুর প্রতি যে ভালোবাসাটা, আমরা গরুকে ভালোবাসি, গরুর প্রতি যে মায়া, সেটা আমাদের ছোটবেলা থেকেই কাজ করেছে। যখন আমরা ছোটবেলা আমাদের বাবাদের হাত ধরে আমরা হাটে ফার্মে যেতাম, তখন থেকে গরুর প্রতি যে এই আবেগটা তৈরি হয়েছে, এই আবেগটা অফুরন্ত। এবং পশুর প্রাণীর প্রতি যাদের ভালোবাসা আছে তাদের মন অবশ্যই সুন্দর। বাংলাদেশের প্রাণী সম্পদকে বিশ্বের কাছে ফুটিয়ে তোলার জন্য প্রতি বছরই করা হয় এই আয়োজন। গরুকে ভালোবেসে গরু নিয়ে আয়োজন করা হয় বিভিন্ন কুইজ শো, থাকে পুরস্কার বিতরণ ও খামারিদের সম্মাননা। আয়োজকরা জানান, শুধু কুরবানির ঈদ আসলেই নয়, 12 মাসে গরু নিয়ে তাদের ধ্যান জ্ঞান পাগলামি সহ নানা গল্প থাকে। তারা মনে করেন তরুণ প্রজন্মের শিক্ষিত তরুণ তরুণীরাই পারে এই ক্যাটেল সেক্টরকে এগিয়ে নিতে। আমাদের গ্রুপে যারা আসছে সবাই হচ্ছে গরু পাগল, ছেলে বলেন বা মেয়ে বলেন, সবাই গরু পাগল। আমাদের ফার্মের উদ্দেশ্য হচ্ছে প্রাণী সম্পদ থেকে আপনার ফার্মে যেগুলো আছে বা দেশে যেগুলো ফার্ম আছে বড় বড়, তারা অর্গানিক ভাবে হচ্ছে গরুকে খাওয়ার লালন পালন করে বড় বড় গরু করছে। তো এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এই বার্তাটাই হচ্ছে আমরা দিচ্ছি আর কি ফার্মে আসার জন্য। এই কোরবানির ঈদে স্বাচ্ছন্দ্যে নিরাপদে সবাই যার যার পশু কোরবানি করবে, সেই আশা গরু প্রেমীদের।